হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আপডেট দিয়ে। ইগর স্টিমাচের সঙ্গে ঝামেলার মাঝেই কিন্তু নতুন কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আজ নতুন কোচের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে নতুন কোচ হওয়ার জন্য বেশ কিছু শর্ত কিন্তু রাখা হয়েছে এআইএফএফ এর তরফ থেকে। প্রথম যে শর্তটা এখানে রাখা হয়েছে সেটা হলো মিনিমাম 10 থেকে 15 বছরের একটা কোচিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া যিনি কোচ হতে চাইবেন তাকে কিন্তু জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব 23 দলের দায়িত্বও কিন্তু নিতে হবে। এর পাশাপাশি উয়েফা প্রো বা এএফসি প্রো লাইসেন্স থাকাও বাধ্যতামূলক। তাছাড়া যিনি কোচ হবেন তাকে কিন্তু আন্তর্জাতিক দলের কোচিংয়ের অভিজ্ঞতাও থাকা প্রয়োজন। এছাড়াও বেশ কয়েকটা আরও শর্ত কিন্তু রেখেছে এআইএফএফ। তাছাড়া যারা কিন্তু বিশ্বকাপে কোনো দলকে কোচিং করাবেন বা মহাদেশীয় কোনো দলকে কোচিং করিয়েছেন, এই রকম অভিজ্ঞতা সম্পন্ন কোচেদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এআইএফ এর তরফ থেকে, এই রকমই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অর্থাৎ বিজ্ঞপ্তির শর্তগুলো দেখে এটাই স্পষ্ট, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু একজন বিদেশি কোচের দিকেই ঝুঁকতে চাইছে। এখন দেখার পরবর্তী বিদেশি কোচ হিসেবে এআইএফএফ কাকে চূড়ান্ত করে, এবং এরই মধ্যে কিন্তু বেশ কয়েকজন বিদেশি কোচের নাম কিন্তু ভেসে উঠেছে। তার মধ্যে প্রথম যে নামটা সেটা এশিনেট নিউজের তরফ থেকে বের হয়েছে। নামটা হলো ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ টেভর জেমস মর্গান। তিনি ইস্টবেঙ্গলে দফায় কোচিং করিয়েছিলেন। তাছাড়া তিনি কেবিএফসি, পুনে সিটি এফসি, ডেম্পো এফসির মতো দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা কখনো আন্ডারটেকিং ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। অর্থাৎ ভারতীয় ফুটবল সম্পর্কে তার কিন্তু ধারণা রয়েছে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 20 দলের দায়িত্ব পালন করছেন। এরই পাশাপাশি কিন্তু বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ সাইমন গ্রেসেনের নামও কিন্তু উঠে এসছে। সাইমন গ্রেসন কিন্তু লিডস, ওয়াটফোর্ডের মতো দলে কোচিং করিয়েছেন, যদিও তার বেঙ্গালুরু এফসির অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি এবং তিনি বেঙ্গালুরু এফসিকে সাফল্যও দিতে পারেননি। নেক্সট চলে যাব এরপর কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। প্রথমে কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া তাদের 31 বছর বয়সী রাইট ব্যাক সেরিটন ফার্নান্ডেজের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। মাল্টিয়ার একটা কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে সেরিটন ফার্নান্ডেজের সঙ্গে। এরপর চলে যাব মুম্বাই সিটি এফসির আপডেটে। আপুইয়ার দল ছাড়ার মাঝেই কিন্তু মুম্বাই সিটি এফসি তার বিকল্প হিসেবে নিতে চলেছে জামশেদপুর এফসির মিডফিল্ডার জেরেমি মাঞ্জোরোকে। প্লেয়ারটি লাস্ট সিজন কিন্তু জামশেদপুর এফসির জার্সিতে 20টা ম্যাচে 5টা গোল এবং একটা অ্যাসিস্ট করেছিলেন। তাকেই কিন্তু নিতে চলেছে মুম্বাই সিটি এফসি, এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে এসছে, যদিও এখনও সই সাবুত কিছুই হয়নি। মেডিকেল ব্যাপারটা কিন্তু আটকে রয়েছে, তার উপরে নির্ভর করছে এই প্লেয়ারটির মুম্বাই সিটি এফসির জার্সি পরার ওপর। নেক্সট আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে কালকে তোমাদের একটা আপডেটে জানিয়েছিলাম, মোহনবাগান সুপার জায়ান্ট আইজল এফসির তারকা স্ট্রাইকার লালবিন কনিয়াকে নিতে চলেছে। ডিল ডান হয়ে গেছে এইরকমই তোমাদের জানিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি ক্ষমা প্রার্থী। যদিও এখন যে আপডেটটা বেরিয়ে এসছে, এই প্লেয়ারটি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টে যোগদান এই মুহূর্তে করছেন না। তার মেডিকেল ব্যাপারে কিছু ইস্যু রয়েছে, তাই তিনি আবার কিন্তু ফিরে যাচ্ছেন আইজল এফসিতেই। এবং মোহনবাগান সুপার জায়ান্ট তবেও এই প্লেয়ারটির ওপরে কিন্তু এখনও ইন্টারেস্টেড রয়েছে এবং তার উপরে নজরও রাখছে মোহনবাগান সুপার জায়ান্ট, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। নেক্সট যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে কিন্তু 3টে আপডেট রয়েছে। প্রথম যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আসন্ন সিএফএল এর জন্য স্পোর্টিং পার্টনার হিসেবে যোগদান করল বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা কস্কো, এবং যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে চলে এসছে।
নেক্সট যে আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবে হায়দ্রাবাদ এফসিতে খেলা সাজ্জাদ হোসেন প্যারে কিন্তু ট্রায়ালে এসছেন। এইরকমই আপডেট কিন্তু রেবজি স্পোর্টসের তরফ থেকে বেরিয়ে এসছে। খেলোয়াড়টি উঠে এসছেন কাশ্মীর ফুটবল একাডেমি থেকে। লাস্ট সিজন হায়দ্রাবাদ এফসি জার্সিতে আইএসএলে 11টা ম্যাচ খেলেছিলেন, যেখানে কিন্তু তার নামের পাশে একটা গোল রয়েছে। এই প্লেয়ারটি কিন্তু এই মুহূর্তে মোহামেডান এসসির ট্রায়ালে রয়েছেন। ট্রায়ালে তিনি যদি সফল হন তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাকে কিন্তু আসন্ন আইএসএল সিজনের জন্য সাইন করতে পারে। অর্থাৎ পুরো বিষয়টাই নির্ভর করছে এই প্লেয়ারটি ট্রায়ালে সফল হওয়ার ওপর। প্লেয়ারটি মূলত ডিফেন্ডার, লেফট ব্যাক পজিশনে খেলেন, বয়স মাত্র 21 বছর। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে শেষ যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো 22 বছর বয়সী গোলরক্ষক অভিজিৎ ভট্টাচার্য, তাকে কিন্তু 3 বছরের কন্ট্রাক্টে মোহামেডান স্পোর্টিং ক্লাব চুক্তিবদ্ধ করে নিয়েছে। এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে এসছে রেবজি স্পোর্টস এবং মোহামেডান হাবের তরফ থেকে। অর্থাৎ এই তরুণ গোলরক্ষককে এবার দেখা যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা লাইক এবং একটু শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।